দুজন প্রেমিক প্রেমিকা নদীর ধারে বেড়াতে গিয়েছিল। এখন দেখে হঠাৎ করে একটা বেজি পানিতে ডুবে যাচ্ছিল। তখন বেজিটিকে তারা সাহায্য করলো, আর বেজিটি এসে তাদের কাছে মাথা নত করে কৃতজ্ঞতা স্বীকার করলো। তখন ছেলে মেয়েটি বুঝতে পারলো এটা কোনো সাধারণ বেজি নয়, এবং বেজিটিকে তারা ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসলো। আর বাড়িতে এসে দেখলো তার দাদা একটা ছুরিতে ধার দিচ্ছে। তখন সে জিজ্ঞাসা করলো, দাদা তুমি ছুরিতে ধার দিচ্ছ কেন? তখন দাদা বেজিটিকে তাকে দেখালো, বলল সে গ্রামের সমস্ত হাঁস মুরগি খেয়ে ফেলে, তাকে বাঁচিয়ে রাখা যাবে না, আর তার চামড়া দিয়ে অনেক দামি পোশাক বানাবো। বেজিটিকে জবাই করতে দেখে ছেলেটির অনেক খারাপ লাগে এবং কান্না আসে। বারবার দাদাকে নিষেধ করা সত্ত্বেও দাদা কোনো কথাই শোনে না। ছেলেটি শেষমেশ তার দাদিকেও বলে, দাদিকেও বোঝানোর চেষ্টা করে দাদা যেন এ কাজ না করে। তারপর দাদিও গিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই দাদা তার কথা শোনে না। কি একটা অবস্থা! তারপরে দাদি সমস্ত কাহিনী জেনেও দাদাকে আটকাতে পারলো না। দাদা সেটাকে বনের ধারে নিয়ে গিয়ে ছুরি দিয়ে কেটে ফেলে এবং কেটে মাংস কুকুরকে খেতে দেয় আর চামড়া ছাড়িয়ে নিয়ে আসে। আর এদিকে ছেলেটা তার দাদিকে সব খুলে বলে, এবং দাদিও সেটা শুনে খুবই হতাশ হয়ে যায় এবং দাদাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু দাদা কিছুতেই তার কথা শুনতে নারাজ। সে আরো বলে বনের সমস্ত পশু পাখি, গ্রামের সমস্ত পশু পাখি খেয়ে ফেলছে বেজিটা, এই জন্য তাকে মারতেই হবে। দর্জি চামড়াটি দেখেই বুঝে ফেলে এটা কোনো সাধারণ বেজির চামড়া নয়, এবং বলে যে আপনি এটাকে নিয়ে যান। তখনও বেজির চোখ দুটো জল জল করছিল, এই জন্য দর্জি বেজিটির চামড়াটিকে ফেরত দিয়ে দিল। এবং দর্জি বলল যে এই চামড়ার কিছু বানিয়ে পড়বে তার জীবনে ভয়ঙ্কর ক্ষতি হবে। এবং সেই রাতেই ছেলেটি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলো যে তার গার্লফ্রেন্ড এক ভয়ঙ্কর বেজিতে পরিণত হয়েছে এবং তাকে খুন করতে চাইছে। এটা দেখে সে পরের দিন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেল এবং সমস্ত ঘটনা খুলে বলল। এবং মেয়েটিও বলল, আমি সেম স্বপ্ন দেখেছি যে আমি বেজি হয়ে তোমাকে হত্যা করছি। তখনই মেয়েটির মুখের উপরে সে বেজির প্রতিচ্ছবি দেখতে পেয়ে খুব দ্রুত পালিয়ে গেল, তার দাদির কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। ছেলেটির দাদিও সবকিছু শুনে বুঝে ফেললো এটা একটা ভয়ঙ্কর আত্মা। তখন সে দাদি একটা তান্ত্রিকের কাছে নিয়ে গেল এবং তান্ত্রিকও বলল, আমি এটা নিয়ে কিছুই করতে পারবো না, এটা একটা ভয়ঙ্কর আত্মা, এটা থেকে কারোর কোনো রক্ষা নেই। তান্ত্রিক বাবা শুনে বলল, আমি এটা নিয়ে কিছুই করতে পারবো না, এটা করলে আমার নিজেরই ক্ষতি হবে। দাদিও এটা শুনে খুবই হতবাক হয়ে গেল এবং তার পোতা ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ল। পর ছেলেটি রাতে ঘুমানোর সময় জানালা দিয়ে এমন কিছু একটা দেখতে পায় এবং সে খুবই ভয় পায় এবং চাদরের নিচে লুকিয়ে গেল এবং ঘুমিয়ে গেল। আর পরদিন সকালে উঠে সে দাদির কাছে এমন একটা খবর শুনলো যা সবারই জীবন একেবারে পাল্টে গেল।